আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই জানেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড আড়াই সফরে ভারতে আসছেন। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারতের গণমাধ্যমকে যে সাক্ষাৎকারটা দিছে খুবই ভয়ানক, বাংলাদেশের জন্য উদ্বেগের। আপনাকে এখানে বুঝতে হবে যে তিনি তুলসী গ্যাবার্ড, তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যতগুলো গোয়েন্দা বিভাগ আছে সকল বিভাগের তিনি প্রধান। তার কথা কিন্তু একক ব্যক্তি হিসেবে যদি ধরেন তাহলে নিতান্তই ভুল হবে। তার কথা মানে হলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের কথা, তার কথা ভারতের গোয়েন্দা বিভাগের কথা। কারণ তিনি ভারতের অজিত দোভালের সাথে মিটিংয়ের পরেই কিন্তু এই কথাগুলো বলছেন, অর্থাৎ ভারতেরও এই কথাগুলো। আমি সম্পূর্ণ বাংলাদেশ প্রসঙ্গে, বাংলাদেশকে নিয়ে ঠিক কী বলেছে তুলসী গ্যাবার্ড, সম্পূর্ণ নিউজটা আপনাদেরকে পড়ে শোনাবো এবং এই তুলসী গ্যাবার্ডের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কোন ধরনের বিবৃতি দিচ্ছে সেটাও আপনাদেরকে পড়ে শোনাবো। তারপরে ইনশাল্লাহ আলোচনার চেষ্টা করব যে কোন দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। আর কথা না বাড়ায়, বাংলাদেশ নিয়ে ঠিক কী বলেছে তুলসী গ্যাবার্ড। এনডিটিভির সঙ্গে সাক্ষাতের তুলসী গ্যাবার্ডের কাছে জানতে চাওয়া হয়েছিল, আমরা যদি ঘরের কাছে ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখছি সেখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে, অনেক সহিংসতা হয়েছে, সংখ্যালঘুদের উপর হামলার বহু রিপোর্ট এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতিতে উদ্বিগ্ন? তারা কি মনে করে না বাংলাদেশের স্থিতিশীলতা দরকার শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই? অর্থাৎ ভারতের যে এনডিটিভি সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের সাংবাদিক তুলসী গ্যাবার্ডকে এই প্রশ্নগুলো করলেন। এই প্রশ্নের জবাবে তুলসী গ্যাবার্ড বলেন, হ্যাঁ অবশ্যই আমরা উদ্বিগ্ন। বোঝার চেষ্টা করেন, এই প্রশ্নের উত্তরে তুলসী গ্যাবার্ড বলতেছে যে হ্যাঁ আমরা অবশ্যই উদ্বিগ্ন। দুর্ভাগ্যজনকভাবে খুবই লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক ও অন্যদের উপর যে ধর্মীয় নির্যাতন, হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে সেটা আমেরিকা সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা। সেই সঙ্গে মিস গ্যাবার্ড যোগ করেন, মানে এই কথার সাথে মিস গ্যাবার্ড আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদস্য দায়িত্ব নেওয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশের সরকারের কথাবার্তা সবেমাত্র শুরু হয়েছে। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প তার যে ক্যাবিনেটের সদস্যগুলো দায়িত্ব নিছে, সদ্য দায়িত্বপ্রাপ্ত, তারা বাংলাদেশের সদস্যদের সাথে কথাবার্তা সবেমাত্র মানে কেবল শুরু করছে। তারপরে তিনি, তবে আমি এটা বলতেই পারি এই বিষয়টা উদ্বেগের। যে জায়গাগুলোতে আমাদের ফোকাস রয়েছে তার মধ্যে এটা অন্যতম প্রধান। একটু মনোযোগ সহকারে শোনেন, যে জায়গাগুলোতে আমাদের ফোকাস রয়েছে অর্থাৎ ভারতে আমেরিকার গোয়েন্দা বিভাগের ফোকাস রয়েছে তার মধ্যে এটা এই বাংলাদেশ হচ্ছে অন্যতম প্রধান। আচ্ছা, তারপরে এরপর থেকে তিনি খানিকটা নিজ থেকেই টেনে আনেন ইসলামী সন্ত্রাসবাদের প্রসঙ্গে, মানে নিজে থেকেই। তাকে কিন্তু ইসলামী সন্ত্রাসবাদ প্রসঙ্গে সাংবাদিক প্রশ্ন করে না, কিন্তু তিনি নিজ থেকেই ইসলামী সন্ত্রাসবাদ প্রসঙ্গে কিছু কথা বলেন। তুলসী গ্যাবার্ড বলেন, আরও একবার ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে বলবো, সার্বিকভাবে সারা বিশ্ব জুড়ে যে চেষ্টাটা চালাচ্ছে, এক এক জায়গায় এক এক গোষ্ঠী, কিন্তু তাদের আদর্শ ও লক্ষ্যটা অভিন্ন, আর সেটা হলো ইসলামী খেলাফতের আদর্শে দেশ শাসন করা। এটা তিনি নিজে থেকেই মানে এই বিষয়গুলো বললেন যে আরও একবার ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে তিনি বলবেন, সার্বিকভাবে সারা বিশ্বে যে চেষ্টাটা চালানো হচ্ছে ইসলামী খেলাফতে, তারা বিভিন্ন এক এক জায়গায় এক এক গোষ্ঠী, কিন্তু তাদের আদর্শটা এক, যে ইসলামী আদর্শে দেশ শাসন করা। তারপরে তিনি বলেন, এটা অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষের উপর বিরূপ প্রভাব ফেলে, বিশেষ করে যে ধর্মগুলো এই জঙ্গিদের কাছে গ্রহণযোগ্য নয় এবং তারা অত্যন্ত সহিংস ও সন্ত্রাসবাদী পন্থায় নিজেদের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন করতে চায় মিস গ্যাবার্ড। মানে মিস গ্যাবার্ড এই কথাগুলো বলছেন। প্রেসিডেন্ট ট্রাম্প যে এই তথাকথিত ইসলামী জঙ্গিবাদকে পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ, এরপরই সে কথা জানিয়ে তিনি বলেন, যে আদর্শ থেকে এই ইসলামী সন্ত্রাসবাদের জন্ম তাকে নিশ্চিহ্ন করে পরাস্ত করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প
তার অঙ্গীকারে অবিচল। একটু ভালো করে শুনেন, আলোচনায় আসতেছি। এই আদর্শ যাতে তারা আমেরিকার জনগণ বা বিশ্বের অন্যত্র প্রয়োগ করতে না পারে, সেটাই ট্রাম্প প্রশাসন দেখবে বলেন মিস গ্যাবার্ড। বার্তা সংস্থা এএনআইকে দেওয়া তার দ্বিতীয় সাক্ষাৎকারে ইসলামী জঙ্গিবাদ নিয়ে কথা বলেন তিনি, আর সেখানেও অবতারণা করেন বাংলাদেশ প্রসঙ্গে। এই সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, মানে দ্বিতীয় সাক্ষাৎকারে, পাকিস্তানের মাটি থেকে ভারতের বিরুদ্ধে যে একের পর এক জঙ্গি হামলা চালানো হয় সেটাকে ট্রাম্প প্রশাসন কীভাবে দেখে। অর্থাৎ এএনআই ওই সংবাদ মাধ্যমে তুলসী গ্যাবার্ড যে দ্বিতীয়বার সাক্ষাৎকার দেয়, সেখানে সাংবাদিক প্রশ্ন করেন, ওই সাক্ষাৎকারে সাংবাদিক জানতে চান পাকিস্তানের মাটি থেকে ভারতের বিরুদ্ধে যে একের পর এক জঙ্গি হামলা চালানো হয় সেটাকে ট্রাম্প প্রশাসন কীভাবে দেখে। জবাবে তুলসী গ্যাবার্ড বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদের শাসনকাল থেকেই ইসলামী জঙ্গিবাদকে পরাস্ত করতে অঙ্গীকারাবদ্ধ এবং নতুন মেয়াদেও সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। দুর্ভাগ্যজনকভাবে এই ইসলামী জঙ্গিবাদের সরাসরি প্রভাব পড়েছে ও এখনও পড়ে চলেছে আমেরিকার মানুষের উপর, বলেন মিস গ্যাবার্ড। আমরা আরও দেখছি এর জন্য কিভাবে ভুগতে হচ্ছে ভারতকে, কিভাবে তা প্রভাব ফেলছে বাংলাদেশে। এখন তা সিরিয়াতে, ইসরায়েলে ও মধ্যপ্রাচ্যের আরও নানান দেশে প্রভাব ফেলছে। আমি জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিপদকে খুবই গুরুত্ব দেন এবং আমি নিশ্চিত আমাদের দুই দেশের নেতারা একযোগে এই বিপদের মোকাবেলায় কাজ করবেন এবং একে নির্মূল করবেন, আরও যোগ করেন মার্কিন গোয়েন্দা প্রধান। ফলে বর্তমান বাংলাদেশ যে ইসলামী জঙ্গিবাদের শিকার বলে তিনি মনে করেন, সে কথা জানাতে তুলসী গ্যাবার্ড কোনো রাগঢাক করেননি। এই যে সম্পূর্ণ নিউজটা আপনাদের পড়ে শোনালাম, আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারতে অবস্থানরত যে কথাগুলো বলল বাংলাদেশ বিষয়ে, আপনি একটু ভাবেন তো কতটুকু উদ্বেগের বিষয়। আমি আরেকটু পরে আসি আমাদের প্রধান উপদেষ্টার, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে বিবৃতিটা দিচ্ছে সেটা আগে আপনাদের পড়ে শোনাই। তিনি বলছেন, তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তী সরকার বলেছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। গ্যাবার্ডের মন্তব্যে কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বলে বাংলাদেশ সরকার ওই বিবৃতিতে দাবি করে। অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে উল্লেখ করে, তুলসী গ্যাবার্ডের বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। এখন এই আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং যে কথাগুলো বললেন, সেই কথাগুলো পড়ে বা শুনে আমার এটাই মনে হলো যে ভারতের যে আপনার মিডিয়াগুলো বিগত 7 মাস ধরে বাংলাদেশের সংখ্যালঘু বিষয় এবং অন্যান্য বিষয় নিয়ে যেভাবে প্রচারণা করতেছে বা করছে, সেটার পরিপ্রেক্ষিতে এই প্রেস উইং যে এরকম বক্তব্য দিচ্ছে, অর্থাৎ বর্তমান সরকারের পক্ষ থেকে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে, ঠিক সেম বক্তব্যই দেওয়া হলে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের বিপরীতে। এখন আপনি বলেন তো যে ভারতের যে সংবাদ মাধ্যম, আমরা এটা বাংলাদেশে প্রচার হইতেছে এবং সরকারের পক্ষ থেকে বলা হইতেছে ভারতের সংবাদ মাধ্যমগুলো প্রোপাগান্ডা ছড়াইতেছে, মিথ্যাচার ছড়াইতেছে, তিলকে তাল পয়দা করতেছে এরকম। কিন্তু তুলসী গ্যাবার্ডের যে বক্তব্য, সেই বক্তব্য ভারতের যে মিডিয়া যেভাবে প্রচার করতেছে তার সাথে কি তুলনা করা যায়? তুলসী গ্যাবার্ড হলো আপনার আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান, আর তিনি এই কথাগুলো বলছে 20টা দেশের গোয়েন্দা প্রধানের সাথে মিটিং করে, সেটা ভারতের গোয়েন্দা প্রধানও ছিল, তারপরে বাংলাদেশ বিষয়ে কথাগুলো বলছে। অথচ এমন সহজভাবে উত্তরগুলো দিল যে তার কথাগুলো বিভ্রান্তিমূলক, ভিত্তিহীন, বাংলাদেশের জন্য উদ্বেগজনক। কোন চোখে দেখতেছেন আপনারা? বাংলাদেশের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? আমেরিকার গোয়েন্দা প্রধান, ভারতের গোয়েন্দা প্রধান, অন্য বাঘা দেশের গোয়েন্দা প্রধানরা যখন বাংলাদেশ প্রসঙ্গে এই সমস্ত কথা বলে যে বাংলাদেশ জঙ্গিবাদের উত্থান হইতেছে, বাংলাদেশে ইসলামী খেলাফত শাসন কায়েমের চেষ্টা চলতেছে,
এটা বাংলাদেশের জন্য কিন্তু খুবই মানে ভালো সংবাদ না, সুমধুর সংবাদ না। এই সংবাদগুলো, এই কথাগুলো বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। দেখা যাক, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর আমি এই যে নিউজটা, এই নিউজটার পরিপ্রেক্ষিতে পরিপূর্ণ বিশ্লেষণধর্মী আর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।